আল্লাহ আমাদের জন্য কোরআন নাজিল করেছেন এবং আমাদেরকে কোরআন অনুসরণ করতেই বলেছেন। কোরআনকেই আল্লাহ হেদায়া বলেছেন, গাইডেন্স বা জিপিএস বলেছেন। যে আমরা আমাদের জীবনের যে আরাধ্য লক্ষ্য, দুনিয়া এবং আখেরাতে সাফল্য, সে সাফল্য যেটা আমরা প্রতিদিন নামাজে আমরা প্রার্থনা করি যে আমাদেরকে সরল সঠিক পথ দেখান, যে পথে আপনার প্রিয়জন বা আপনার প্রিয় পয়গাম্বররা, আপনার নবী রাসূলরা যে পথে ধরে চলে গেছে আমাদেরকে সে পথটা দেখান। তো সেই পথটাই হচ্ছে কোরআন। কোরআনকেই আল্লাহ বলছে আল্লাহর পথ এটা। সো সেইটা নিয়ে আমরা আলোচনা করেছি। তো তখনই অনেকে বললেন যে, "ও আচ্ছা তাইলে উনি হচ্ছেন মুনকারিনে হাদিস।" তো এই মুনকারিনে হাদিস এসব টার্মের সাথে তো আমি আসলে পরিচিত ছিলাম না। কারণ আমি নিজেও হাদিস পড়েছি। আমি নিজে বাংলাদেশে আ মাদ্রাসায় পড়েছি। টুমছর মাদ্রাসায় পড়েছি, তামিলনাথ মাদ্রাসায় পড়েছি এবং ঢাকা আলিয়া মাদ্রাসায় পড়েছি। সো এসব মাদ্রাসায় বিশেষ গুরুত্বের সাথেই হাদিস পড়ানো হয়। হাদিসের প্রতি আমার কোনো আ বিদ্বেষ, বৈরিতা এমন কোনো কিছুই নাই। কিন্তু কেন জানি আমাদের শাইখুল হাদিসরা হঠাৎ করে বলা শুরু করলেন যে সে হাদিস মানে না। তো আমি তখন বললাম যে, "না, আমি যে কথাগুলো বলতেছি এই কথাগুলোই হাদিসের কিতাবে বলা আছে। কিন্তু আমাদের শায়খরা, আমাদের শাইখুল হাদিসরা আমাদেরকে সেই হাদিসগুলো বলেন না।" সো কারণ এগুলো ওই যে আ মানে যেটা প্রচলন হয়ে আসছে আরকি। কারণ আমরা কতগুলো জিনিস কোরআন থেকে খুবই সিলেক্টিভ কিছু অংশ সেগুলোকেই আমরা চর্চা করি যুগের পর যুগ, প্রজন্ম থেকে প্রজন্মে, যেন ধর্ম বা কোরআন হাদিস মানেই হচ্ছে এই কতগুলো কর্মসূচি বা এই কতগুলো কর্মকাণ্ড, এগুলোই হচ্ছে ধর্ম। এগুলো করেই আপনি জান্নাতে চলে যাবেন। কিন্তু আপনি যদি কোরআন পড়েন আপনি দেখবেন এই ধারণাগুলো কোরআন সমর্থন করে না। যেমন আমরা ধর্ম বলতে কি মনে করি? ৫ ওয়াক্ত নামাজ পড়বো, রমজান মাসে রোজা রাখবো। তারপরে এইটা হচ্ছে মোটামুটি সকল মুসলমানের জন্য। হজ বা যাকাত সেটা সকল মুসলমানের জন্য তো আর ফরজ না। পুরো মুসলিম বিশ্বে যত মুসলমান আছে, আই বিলিভ আমরা একটা রাফ ওয়ার্ল্ড গেস করতে পারি, সেটা হচ্ছে আপনি খুব বেশি হলে ৫% মুসলমান আছে যাদের উপরে যাকাত ফরজ বা যাদের উপরে হজ ফরজ। আই বিলিভ ১% মুসলমানও পাওয়া যাবে না বা ১% ও হবে না যাদের উপর হজ ফরজ। তাহলে বাকি এই যে এত মানে 90% মুসলমান, তাদের জন্য ধর্ম মানে হচ্ছে শুধু ৫ ওয়াক্ত নামাজ পড়া, রমজান মাসে রোজা রাখা, তারপরে দাড়ি রাখা, টুপি পরা ইত্যাদি, ইত্যাদি। মানে এরকম কতগুলো কাজ। তো যাই হোক, দাড়ি, টুপি, তারপরে বোরখা-টোরখার কথা তো কোরআনে নাই, সেটা আমরা দেখলাম। নামাজ, রোজা, হজ, যাকাত মানে এই যে ফিতরা, এই যে যেসব বিষয়কে আমরা ধর্ম মনে করি এবং কোনো একজন শায়খকে আমরা ধর্ম বিষয়ক যেসব প্রশ্ন করি, এই রিলেটেড আয়াত আছে কোরআনে খুব বেশি হলে ২০০। মানে যেগুলো আমাদের যে মানে প্রশ্ন বা যেই আলোচনাকে আমরা ধর্মীয় আলোচনা মনে করি, এই রিলেটেড আয়াত আছে কোরআনে সর্বোচ্চ ২০০। আর এর বাইরে বাকি আরো প্রায় ৬,০০০ আয়াত আছে। সেই আয়াতগুলো আমরা পড়িও না। সেই আয়াতগুলো ইভেন আমাদের শায়খুল হাদিস বড়, বড় শায়করাও পড়ে না। ওনারা মুখস্থ করে শুধু নামাজে সেটা তেলাওয়াত করে ওই যে নামাজ পড়ার জন্য। কিন্তু সেই আয়াতগুলোতেও আল্লাহ আমাদেরকে অনেক ইনস্ট্রাকশন দিয়েছেন। সেগুলো যখন আমরা পড়ব, তখন আমরা দেখব যে সেই জিনিসগুলোতেই বরং বেশি এমফাসিস করা হয়েছে। যাই হোক, আমি যে কথাটা বললাম যে আমরা কোরআন পড়ি। তো তখন অনেকে এই যে আমাকে বলা শুরু করলেন যে সে তো হাদিস মানে না। দেখুন আমি তখন ২য় বইটা লিখলাম আমার রিলিজিয়াস মাইন্ডসেট এর। সেটা হচ্ছে এই যে রিলিজিয়াস মাইন্ডসেট 2 নবীর প্রজ্ঞা কি বলার কথা কি বলছি। কারণ আমরা সবাই জানি যে হাদিস হচ্ছে মেইনলি প্রফেটিক উইজডম। মানে আমাদের নবীজি একজন প্রজ্ঞাবান আ মানুষ ছিলেন। আল্লাহ নবীজিকে প্রজ্ঞা দিয়েছেন। আল্লাহ সকল নবীদেরকেই প্রজ্ঞা দিয়েছেন। তো প্রজ্ঞাবান মানুষদের মধ্যে সবচেয়ে প্রজ্ঞাবান মানুষ হচ্ছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বা নবীদেরকে মানে আল্লাহ যেই জমানায় যে নবীকে পাঠিয়েছেন তিনি হচ্ছেন সেই সময়ের সবচেয়ে প্রজ্ঞাবান মানুষ। নবী মানে হচ্ছে মূলত প্রজ্ঞাবান মানুষ। যারা মানব জাতির জন্য নতুন জ্ঞান আ বা নতুন আ আ আলোকবর্তিকা হয়ে এসেছেন। জ্ঞান বিজ্ঞানের নতুন দুয়ার খুলেছেন। সো তাদেরকে আল্লাহ নবী হিসাবে প্রেরণ করেছেন। যা মানুষ জানতো না নবীরা মানুষকে জানিয়েছে। সো এখন এই যে নবীদের প্রজ্ঞা, কিন্তু সেই প্রজ্ঞার কি বলার কথা কি বলছি আমরা? নবীদের এই প্রজ্ঞা নিয়েই আমরা আমি বই লিখেছি মূলত এটা
এখানে আমি হাদিস থেকে বেশ কিছু আলোচনা নিয়ে এসেছি এ বইয়ে। মানে এই বইটা লেখা হচ্ছে রিলিজিয়াস মাইন্ডসেট 2, এই বইটা লেখা হয়েছে হাদিসের ভিত্তিতে। মূলত আ হাদিসে কি বলা আছে এবং আমরা কি বলছি সেটা নিয়ে। সো আপনারা যদি এই বইটা কালেক্ট করতে চান, এই যে এখানে একটা ফোন নাম্বার দেয়া আছে 0177336266 এই নাম্বারে কল করে আপনারা অর্ডার করতে পারবেন দূরবীনে। সো এনিওয়ে, তা আজকে আমরা মেইনলি যে বিষয়ে আলোচনা করব সেটা হচ্ছে অলরাইট। সো ওকে। আহলে কোরআন ভার্সাস আহলে আবু জেহেল। কেন আহলে কোরআনের প্রতিপক্ষ বলছি আহলে আবু জেহেলকে? দেখুন, আহলে কোরআনের প্রতিপক্ষ মানে কোরআনের প্রতিপক্ষ কিন্তু আহলে হাদিস, আহলে সুন্নাহ ওয়াল জামাত বা কোরআনের প্রতিপক্ষ হাদিস না। কোরআনের প্রতিপক্ষ হচ্ছে আবু জাহেলরা। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কোরআন প্রচার শুরু করলেন, তখন ওনার প্রধান বিরোধী দল ছিল আবু জাহেল গং। তো উনি যখন বললেন যে তোমরা আল্লাহর কিতাব অনুসরণ করো, তখন আবু জাহেলরা কিন্তু নাস্তিক ছিল না। আবু জাহেল সে সময়ের সবচেয়ে বড় ধর্মগুরু ছিল। হ্যাঁ, আবু জাহেলরা আমাদের অনেকের ধারণা আবু জাহেলরা নাস্তিক ছিল। আবু জাহেলরা নাস্তিক ছিল না। আবু জাহেল সে সময়ের সবচেয়ে বড় ধর্মগুরু ছিল। আবু জাহেলরা নামাজ পড়তো, রোজা রাখতো, হজ করতো, তাওয়াফ করতো, ইতেকাফ করতো, সবই করতো। তাই না? সে সময়ের এই মক্কার মানুষরা বা যারা নবীজির বিরোধিতা করেছিল, আবু জাহাল, আবু লাহাব, এরা কিন্তু অত্যন্ত প্রতাপশালী ধর্মগুরু ছিল। এই এখন আমরা যাদেরকে দেখি আরকি। যে এখন আমাদের সমাজে যারা খুবই প্রভাবশালী ধর্মগুরু, এই আবু জাহেলরা ঠিক তাদের মতোই ধর্মগুরু ছিল। কিন্তু তাদের আপত্তিটা হচ্ছে যে, "তুমি ভাই কেমনে নবী হও? তুমি তো ভাই মাদ্রাসায় পড়োনি। তুমি তো ভাই ওরকম কোনো অভিজাত পরিবারের না। তুমি তুমি কেমনে নবী হবা? নবী যদি আল্লাহ কাউকে বানায় তাইলে কত বড়, বড় শায়ক আছে এখানে। তাদের মধ্য থেকে কাউকে বানাইতো। এরা উচ্চ বংশ, এরা অনেক উচ্চ শিক্ষিত।" তারপরে হচ্ছে নবীর সাথে প্রধান বিরোধটা যে জায়গায় ছিল সেটা হচ্ছে যে শুধু আল্লাহর কিতাব মানলে হবে না। শুধু আল্লাহর কিতাব মানলে হবে না, নবী রাসূলদের কথাও মানতে হবে। এইখানেই হচ্ছে মূলত দ্বন্দ্বটা। যে শুধু কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন আহলে কোরআন এবং এইটা নিয়েই আমরা আজকে কথা বলব। দেখেন, আ আলোচনা খুব বেশি লম্বা যাতে না হয়, আমি কতগুলো পয়েন্ট একটু ক্লিয়ার করি। যে এই যে মানে আজকে তো আর সবকিছু শেষ করতে পারবো না। মোটামুটি এই ধারাবাহিকে আমরা প্রসিদ্ধ হাদিসের কিতাব থেকে ৩ টি প্রশ্নের উত্তর খুঁজব। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতের অনুসরণের জন্য কি রেখে গেলেন এবং উম্মতকে কি অনুসরণের নির্দেশ দিয়ে গেছেন। এটা আমরা খুঁজবো হচ্ছে এই প্রশ্নটা হাদিসের কিতাব থেকে। মানে প্রসিদ্ধ যে হাদিসের কিতাব, মানে প্রসিদ্ধতম বা বিশুদ্ধতম হাদিসের কিতাব হচ্ছে বুখারী শরীফ। তো সেখান থেকে আমরা একটু বোঝার চেষ্টা করব যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসলে উম্মতের অনুসরণের জন্য কি রেখে গেলেন এবং উম্মতকে কি অনুসরণের নির্দেশ দিয়েছেন। এখন কোরআনের বাইরে আরো কিছু জিনিস আছে। এগুলো যদিও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লিখে যাননি বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এগুলো আমাদের জন্য রেখে যাননি। কিন্তু এগুলা পরবর্তীতে বিভিন্ন জন সংগ্রহ করেছে, সংকলন করেছে বা লিখেছেন। বিভিন্ন বিষয়ে অনেকে মতামত দিয়েছেন। কিন্তু সেসব ধর্মীয় উৎস অনুসরণের শর্ত এবং মূলনীতি কি হবে? কারণ সেসবের মধ্যে তো পরস্পর বিরোধী আ ধারণা আছে। যেমন ফিকহের মধ্যেও আপনি দেখবেন শিয়াদের ফিক আর সুন্নিদের ফিক আলাদা। তারপরে সুন্নিদের মধ্যেও আবার আ ভিন্ন মাযহাব আছে। সো এখন এর মধ্যে আমরা কোনটা মানব? বা সেইসব ধর্মীয় উৎস অনুসরণের শর্ত কি হবে? মূলনীতি কি হবে? এছাড়া আমরা দেখি যে কোরআনের সাথে সাংঘর্ষিক অনেক বিধান আছে। সেসব বিষয়ে আসলে হাদিসের নির্দেশনাটা কি? কারণ আমি এই সিরিজে আলোচনা করব মূলত হাদিসের ভিত্তিতে। মানে হাদিস কি বলতেছে? কারণ অনেক হাদিস আছে, এই হাদিসগুলো আমাদেরকে বলা হয় না। এই হাদিসগুলো আমাদের সামনে আলোচনা করা হয় না। সো আমরা হাদিস থেকে বোঝার চেষ্টা করব যে হাদিস আমাদেরকে কি বলে। এখন আমরা আমাদেরকে হাদিস না বলে বিভিন্ন হুজুররা ফাতুয়া দেয়। অমুক হুজুর ফতোয়া দিল আহলে কোরআনরা কাফের এবং সেই ফতোয়া এত বেশি ভিউ হচ্ছে, একজন আহলে কোরআনকে তুলোধনা করা হচ্ছে। একজন আহলে কোরআনকে একেবারে নাস্তানাবুদ করে দেয়া হলো। সেই ভিডিও আ মিলিয়ন ভিউ হচ্ছে। মানে আহলে কোরআনরা পরাজিত হয়েছে ইত্যাদি, ইত্যাদি। হাদিস না মানলে আপনাকে কি কুত্তার গোস্ত খাইতে হবে।
ইত্যাদি, ইত্যাদি কত কিছু আমরা দেখি ফেসবুকে। দেখুন কেউ কোরআন অনুসরণ করা মানে হাদিস অস্বীকার করা না। বা আমি শুনিনি কাউকে কেউ যে না আমরা হাদিস অস্বীকার করতেছি বা হাদিস যে হাদিসগুলো নিয়ে কথা উঠতেছে কারা কি বিশ্বাস করবে, অনেকে তো কোরআনকেই অস্বীকার করে বা অনেকে কোরআনকেই ধর্মগ্রন্থ মনে করে না, সেইটা তো তার বিষয়। কিন্তু বিষয়টা হচ্ছে যেটা সেটা হলো আমরা পর্যায়ক্রমে আরো দেখব, আরো আলোচনা আমরা করব যে এই মানে কোরআন অনুসরণ করা মানে হাদিস অস্বীকার করার বিষয়টা না এখানে। এটা হাদিসেই আমাদেরকে ইনস্ট্রাকশন দেয়া আছে যে আমরা কোরআনকেই অনুসরণ করব। সেই জিনিসগুলো আমরা একটু পরেই দেখব। তো এখন এই যে আহলে কোরআন এই বলা শুরু করলো, এই প্রশ্নগুলো যারা করতেছে বা এই ধরনের কথা বললেই তাদেরকে আহলে কোরআন ট্যাগ লাগিয়ে দেওয়া হচ্ছে এবং আমাদের শাইখুল হাদিসরা এই যে আহলে কোরআন শব্দটা এটাকে গালি হিসাবে ব্যবহার করে। এইটা খুবই বিস্ময়কর ব্যাপার। যে যারা হাদিস পড়েছেন তারা কিভাবে আহলে কোরআন শব্দটাকে গালি হিসেবে ব্যবহার করে। আমি দেখলাম অনেকে আমাকে গালিগালাজ করে আহলে কোরআন বলে। বলে যে সে আহলে কোরআন, সে ইহুদির দালাল, মানে একসাথে অনেকগুলা গালিগালাজ, এর মধ্যে আহলে কোরআন একটা। মানে আহলে কোরআন হইতেছে একটা গালি। তাই না? অথচ আহলে কোরআন কারা আজকে আমরা দেখব। আহলে কোরআনদের সাথে তারা বিজয়ী হয়েছে। আহলে কোরআনের সাথে বিজয়ী মানে যুদ্ধ করছে হইলো আহলে কোরআনের বিরুদ্ধে আবু জাহেলরা। তাই না? তো আমরা একটু পরে দেখব সেগুলো হাদিসের কিতাবেই আছে। কোরআন থেকে বললে তো আবার বলবে যে উনারা হাদিস মানেন। এজন্য আমি হাদিস থেকে বলব। তো দেখুন এখানে কোরআনের একটা আয়াত বলে নিই। আর অনেকেই বলে যে ভাই এত আলেমরা বলতেছে, এত লক্ষ মুসলমান, এত কোটি ইসলামিক স্কলার, এরা কি সবাই ভুল ছিল? ভাই কোটি মুসলমান আপনার জন্য কোনো আ দলিল না। কোটি মুসলমানকে আপনার অনুসরণ করতে বলা হয়নি। আপনাকে বলা হয়েছে আল্লাহ যা নাজিল করে তোমরা তার ইত্তেবা করো। কোটি মানুষকে ইত্তেবা করতে বলেনি আল্লাহ। তাই না? কোরআনে সূরা আনআমে একটা আয়াত আছে, সেখানে সেটার অর্থ হচ্ছে যদি তুমি পৃথিবীর অধিকাংশ লোকের অনুসরণ করো তাহলে তো তারা তোমাকে আল্লাহর পথ থেকে বিচ্যুত করে ফেলবে। তারা কেবল আন্দাজ অনুমানের অনুসরণ করে, তারা মিথ্যাচার ছাড়া কিছুই করে না। তাই না? এই অধিকাংশ লোকের অনুসরণ করা সবসময় বিপজ্জনক। এটা শুধু কোরআনের বেলাতে না। মার্ক টুয়েন এই কথাটাকে একটু ভিন্নভাবে বলছে যে whenever you find yourself on the side of the majority, it is time to pause and reflect. যখনই আপনি আপনাকে সংখ্যাল গরুদের দলে দেখবেন, যখনই আপনি দেখবেন যে আপনি মেজরিটির দলে, তখনই হচ্ছে আপনার উচিত হচ্ছে আপনি তখনই ব্রেক করবেন একটু এবং খুব গভীরভাবে চিন্তা করবেন। কারণ আমরা সচরাচর যেদিকে লোক বেশি, সেই দলে থাকার জন্য কিন্তু আপনার কোনো যুক্তি, কোনো ব্যাখ্যা, কোনো চিন্তা, গবেষণার প্রয়োজন পড়ে না। কারণ এইদিকেই লক্ষ মানুষ। যেদিকে দেখবেন দলে ভারী, সেদিকে থাকার জন্য আপনার কোনো চিন্তাভাবনার দরকার হয় না। বরং প্রতিষ্ঠিত জনমতের বিপক্ষে দাঁড়ানোর জন্য, প্রতিষ্ঠিত জনমতকে চ্যালেঞ্জ করতে হলে আপনার গভীরভাবে চিন্তা করতে হবে, আপনাকে তলিয়ে ভাবতে হবে, আপনাকে স্টাডি করতে হবে, আপনাকে এনালাইসিস করতে হবে এবং আপনার খুবই স্ট্রং আর্গুমেন্ট লাগবে। আদারওয়াইজ আপনি প্রতিষ্ঠিত জনমতকে চ্যালেঞ্জ করতে পারবেন না। কিন্তু আপনি যদি অধিকাংশ লোকের মত ফলো করেন, তাহলে আপনার তেমন কিছু জানা লাগবে না। যেমন আমাদের শাইখুল হাদিসরা যেসব কথা বলেন ওয়াজে, এগুলার জন্য আপনার মাদ্রাসায় পড়া লাগে না। আমি একবার লিখেছিলাম ওই যে সার্বজনীন পেনশন সম্পর্কে ইসলাম কি বলে? সার্বজনীন পেনশন সম্পর্কে ইসলাম কিছুই বলে না। তাই না? এগুলা আমরা কিছু প্রশ্ন যখন আমাদের শায়কদেরকে করি এবং ওনারা যেসব উত্তর দেন, এগুলার জন্য কোনো মাদ্রাসায় পড়া লাগে না। আপনি চিত্রনায়িকা মৌসুমীকেও যদি জিজ্ঞেস করেন, উনিও এসব প্রশ্নের একটা উত্তর দিতে পারবে। কারণ এগুলা একেবারে কমন সেন্স। সমাজে প্রচলিত যে ধর্মাচার, সেগুলোই আমরা মাদ্রাসায় পড়ি, সেই হাদিসগুলোই পড়ানো হয়। মানে আসরের নামাজ কয় রাকাত? এটা কি আপনি চিত্রনায়িকা মৌসুমীকে জিজ্ঞেস করলে সে বলতে পারবে না? এরকমই কিছু কমন প্রশ্ন প্রতি বছরই ঘুরে ফিরে এই তারাবি নামাজ ৮ রাকাত না ২০ রাকাত, এরকম কতগুলো ঝামেলাপূর্ণ শবে বরাত নিয়ে কতগুলো কথা, সেগুলোই আমরা বলি, সেগুলোই আমরা শুনি। সো এজন্য প্রতিষ্ঠিত জনমতকে চ্যালেঞ্জ করার জন্য আপনার গভীরভাবে পড়াশোনা করতে হবে, চিন্তা ভাবনা করতে হবে। মানে কোরিলেট করার মানে আপনাকে চিন্তা করতে হবে যে এই কথাটা এখানে বলছে, এই কথাটা ওইখানে বলছে, আপনাকে আ চিন্তা করতে হবে গভীরভাবে। কিন্তু এই হুজুগে চলার জন্য আপনাকে কিছুই করতে হবে না। হুজুগে আপনি যখন সুর করে বলবেন, আপনি দেখবেন সবাই আপনার কথা মেনে নিচ্ছে। কারণ এগুলোর জন্য চিন্তা ভাবনা করা লাগে না। আপনি দেখবেন ফেসবুকে কি একটা লোক গাছে উঠতেছে, একটা লোক মাছ ধরতেছে, একটা লোক পাকোড়া ভাজতেছে। এগুলা দেখবেন মিলিয়ন ভিউ। কারণ কি এগুলার জন্য আপনার মাথা খাটাইতে হবে না। এগুলার জন্য আপনাকে কোনো চিন্তা গবেষণা করা লাগে না। এগুলা বুঝার জন্য আপনাকে মাথা খাটাইতে হয় না।
কিন্তু একজনে ধরেন অঙ্ক শেখাচ্ছে, সেটার কিন্তু ভিউ নাই। একজনে ধরেন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখাইতেছে, ওইটা কিন্তু বুঝতে আপনার অনেক মাথা খাটাইতে হবে, ওগুলোর ভিউ হয় না। ভিউ হবে হচ্ছে যেগুলো বোঝার জন্য আপনাকে মাথা খাটাইতে হয় না। কারণ মাছ ধরতেছে, এটা বুঝার কিছু নাই। আপনি দেখতেছেন কি করতেছে। সো এরকম যে প্রচলিত ধর্মাচার যেটা সবাই করে আসতেছে, আপনিও সেটার পিছনে হাঁটতে থাকবেন। মানে ওই মিছিলের মতো। যখন মিছিলে আপনার কিন্তু খুব বেশি কিছু করা লাগে না। কোরাস যখন গায়, যেমন আপনি ধরেন গান পারেন না। কিন্তু তারপরেও যখন কোরাস একসাথে সবাই গাইতেছে, তাদের সাথে আপনি শুধু ঠোঁট মিলালেই হবে। আপনার বড় সিঙ্গার হওয়া লাগবে না। কিন্তু আপনি যখন একা গাইবেন, খালি গলায় গাইবেন, তখন কিন্তু আপনাকে আসলেই ভালো সিঙ্গার হইতে হবে। এজন্যই বললাম যে আপনাকে প্রতিষ্ঠিত জনমতের বাইরে কথা বলতে হবে। সো ভাই, বেহেশত দোজখ তো আর গলার জোরে ঠিক হবে না, গায়ের জোরে ঠিক হবে না। গণভোট, কণ্ঠভোট, ফেসবুক লাইক, কমেন্ট, শেয়ার এগুলো দিয়ে ঠিক হবে না। যে ভাই এদিকে লোক বেশি, আমি এদিকে থাকলাম। হ্যাঁ, এরা বলতেছে আমরা জিতছি, আমরা বিতর্কে জয়ী হইছি। এইসব দিয়ে তো আর বেহেশত দোজখ ঠিক হবে না। সেখানে গিয়ে আপনাকে আপনার কৃতকর্মের জন্য জবাবদিহি করতে হবে। সো চলেন আমরা একটু দেখে নিই আমাদের হাদিস কি বলে আমাদেরকে এই আহলে কোরআন সম্পর্কে। এই যে হুজুররা যে বা এই হুজুরদের কথায় যারা আহলে কোরআনদেরকে গালিগালাজ করতেছে বা আহলে কোরআন শব্দটাকে রীতিমতো গালি বানিয়েছে, চলেন আমরা একটু দেখি হাদিস কি বলে। আমি এখানে যে স্ক্রিনশটটা দেখাচ্ছি, এটা হচ্ছে বাংলা হাদিস অ্যাপ। এটা আহলে হাদিসদের একটা অ্যাপ। মানে আহলে হাদিস তো আপনারা চিনেন। আ মানে তারা হাদিস অনুসরণ করে এবং তাদের দেখেন এই যে আহলে হাদিস, আমার কিন্তু হাদিস নিয়ে কোনো আপত্তি নাই। আমি আবারও বলি, ক্লিয়ার করি এই জিনিসটা। আমার আপত্তিটা হচ্ছে যে জায়গায়, সেটা হচ্ছে আপনার দলের নাম আহলে হাদিস। তো ভাইয়া আপনার কোরআনটা গেল কই? আপনার দলের নাম দেন আহলে কোরআন ও হাদিস। তাইলে আমি আপনার সাথে আছি। আপনার কোরআন গেল কই? তারপরে হচ্ছে আপনার দলের নাম কি? আহলে সুন্নাহ ওয়াল জামাত। তো কোরআন কোথায়? আপনি দলের নাম দেন আহলে কোরআন সুন্নাহ ওয়াল জামাত। তাইলে আমি আপনার সাথে আছি। তো সমস্যাটা হচ্ছে আমরা শুরুই করলাম সুন্নাহ থেকে। আমরা শুরুই করলাম আ হাদিস থেকে। তো এখন ওনারা বলে যে ভাই হাদিসের মধ্যেই কোরআন আছে। হাদিসের মধ্যে কোরআন নাই। হাদিসের যে কিতাবগুলো তাতে সম্পূর্ণ কোরআনের আলোচনা নাই, সেটা আমরা একটু পরে দেখব আস্তে, আস্তে। এই সিরিজেই দেখব। যে কোরআনের যে আ মানে আলোচনা, তার ব্যাখ্যা বিশ্লেষণ আমরা মনে করতেছি হাদিসের কিতাবে আছে? নাই। কোরআনের ৫ ভাগ আয়াতের আলোচনা, ৫ ভাগ আয়াতের ব্যাখ্যাও হাদিসে নাই। ৫ ভাগ। বললাম তো ৯৫ ভাগ আ কোরআনের ৯৫ ভাগ আয়াতের ব্যাখ্যা বা এই রিলেটেড কোন তথ্য হাদিসের কিতাবে নাই। সুতরাং হাদিসের মধ্যেই কোরআন আছে বা হাদিসের কিতাবগুলোতেই কোরআন আছে, ইহা একটি ডাহা মিথ্যা কথা। সেগুলো আমি আপনাদেরকে দেখাবো। সো আ চলেন আমরা একটু আ হাদিস থেকে সেই জিনিসগুলো বোঝার চেষ্টা করি। তো আহলে হাদিসরা এই অ্যাপটা বানিয়েছে এবং সেখানে কি বলা আছে যে এটা হচ্ছে হাদিস সম্ভার। এই যে আ মানে কোরআন অধ্যায়ের ১২ নম্বর হাদিস। এই যে হাদিস নাম্বার হচ্ছে আ ১৪১৬ এবং এই যে এখানে তারা গ্রিন মার্ক দিয়ে দিছে, এটা হচ্ছে সহিহ হাদিস। সো এই হাদিসে কি বলেছেন দেখেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মানব মণ্ডলীর মধ্য হতে আল্লাহর কিছু বিশিষ্ট লোক আছে। খুব মনোযোগ দিয়ে শুনেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হাদিসের কিতাবের কথা এটা, সহিহ হাদিস। যে মানব মণ্ডলীর মধ্যে আল্লাহর কিছু বিশিষ্ট লোক আছে। তো আপনি কি মানব মণ্ডলীর মধ্যে আল্লাহর বিশিষ্ট লোক হইতে চান? এই আহলে কোরআন এবং এখানে আবার এই ব্যাখ্যা করে দেয়া আছে এবং এইটা ব্র্যাকেটে কিন্তু আমি লাগাইনি। এটা ওই যে ওনাদের যে অ্যাপ সেখানেই ব্র্যাকেটে দেয়া আছে। সেটা হচ্ছে আহলে কোরআন কারা? তাদের পরিচয় বলে দেয়া আছে। সেটা হচ্ছে কোরআন বুঝে পাঠকারী। মানে যারা কোরআন বুঝে, বুঝে পাঠ করবে এবং তদ অনুযায়ী আমলকারী ব্যক্তিরা হচ্ছে আহলে কোরআন। তাহলে আহলে কোরআনের ডেফিনিশনটা আমরা হাদিস থেকে পেলাম। যে যারা কোরআন বুঝে, বুঝে পাঠ করবে এবং তদ অনুযায়ী আমল করবে। কদ অনুযায়ী? কোরআন অনুযায়ী। কোরআন বুঝে, বুঝে পাঠ করবে এবং কোরআন অনুযায়ী যারা আমল করবে তারা হচ্ছে আহলে কোরআন। এবং এদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে যে এই আহলে কোরআনরা হচ্ছে আল্লাহর বিশেষ এবং খাস লোক। মানে আল্লাহর বিশেষ এবং খাস লোক। মানে স্পেশাল। এরা পুরা মানব মণ্ডলীর মধ্যে, শুধু মুসলমানদের মধ্যে না, মানব মণ্ডলীর মধ্যে আল্লাহর কিছু বিশিষ্ট লোক আছে। তারা হচ্ছে আহলে কোরআন। এটা হাদিসের কথা। এটা মুসনাদ আহমদে আছে, নাসাইতে আছে, বাইহাকিতে আছে এই হাদিসটা। তো এর পরের হাদিস চলেন দেখি যে একটা হাদিস তো এরকম থাকতেই পারে। আরো হাদিস দেখেন। এটা হচ্ছে
হাদিস সম্ভারের হাদিস নম্বর ১৪১৪। কোরআন পাঠের যে ফজিলত সেখানে বলা হয়েছে যে কিয়ামতের দিন কোরআনকে হাজির করা হবে। কিয়ামতের দিন কোরআনকে হাজির করা হবে, বুখারী শরীফকে হাজির করা হবে না। এমন দাবি ইমাম বুখারীও করেননি। তাই না? কোরআন কিয়ামতের দিন কাকে হাজির করা হবে? কোরআনকে হাজির করা হবে। এবং আহলে কোরআনকেও। আহলে কোরআন কারা? আগের হাদিসে বলা হয়েছে। আহলে কোরআন হচ্ছে যারা কোরআন বুঝে, বুঝে পাঠ করে এবং কোরআন অনুযায়ী আমল করে। আমল করা মানে হচ্ছে কাজ করা। মানে আপনি আপনার কর্মকাণ্ড হইতে হবে কোরআন কেন্দ্রিক, কোরআন অনুযায়ী। যারা কোরআন মোতাবেক এবং এই যে এখানেও আবার বলা আছে আহলে কোরআনকেও বলেই আবার এই যে এটা আমি লাগাইনি কিন্তু এই কথাগুলো। আমি জাস্ট এটাকে একটু বড় করে দিলাম যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়, পড়তে সুবিধা হয় আরকি। এটা হাদিসের যে নাম্বার দেয়া আছে আপনারা আপনাদের নিজেদের মোবাইলে সেই অ্যাপে চেক করে দেখবেন। কারণ অন্য আ আ প্রকাশনীর হাদিসের কিতাবে এই সিরিয়াল মিলবে না। অনেকে মাঝে, মাঝে বলে আপনি যে বলেন মুসলিম শরীফের এত নম্বর হাদিস আমি তো মুসলিম শরীফে গিয়ে খুঁজে পাই না। আপনি মুসলিম শরীফ এক প্রকাশনের মুসলিম শরীফের হাদিস আরেক প্রকাশনের মুসলিম শরীফে গিয়ে দেখবেন সিরিয়াল মিলে না। হাদিসের মধ্যে প্রচুর গরমিল আছে। এবং কারণ এগুলা মানুষ পরবর্তীতে সংগ্রহ করছে আ এবং এগুলা আ এমনকি এই যে বুখারী শরীফ এটা ইমাম বুখারীর জীবদ্দশায় লেখা হয়নি। এটা ইমাম বুখারী মারা যাওয়ার বহু বছর পরে লেখা হইছে। প্রায় ৭০০ বছর পরে লেখা হইছে। সো সেই বুখারী শরীফের মধ্যেও প্রচুর গরমিল আছে। বুখারী শরীফও আপনি এক প্রকাশনের বুখারী শরীফ আরেক প্রকাশনের বুখারী শরীফের সাথে মিলে না। সো এখানে এজন্য আমি এই অ্যাপ থেকে দিচ্ছি। কারণ তাতে আপনাদের সবার বুখারী শরীফ কেনা লাগবে না। কারণ অনেকে দেশের বাইরে আছেন। তাদের পক্ষে এখন হাদিসের এসব কিতাব কেনা কঠিন। বা একেক জনের বাড়িতে একেক প্রকাশনীর বুখারী শরীফ আছে। সে কারণে আমি এই অ্যাপটার রেফারেন্স দিই। সো এখানে দেখেন আহলে কোরআন মানে হচ্ছে যারা কোরআন মোতাবেক আমল করত। এবং এদেরকে কিয়ামতের দিন ডাকা হবে ২ পক্ষকে। উভয়ই তাদের সপক্ষে পরিত্রাণের জন্য আল্লাহর নিকট হুজ্জত করবে। এটা সহিহ মুসলিমের হাদিস। সহিহ মুসলিমের হাদিস মানে এটা বিশুদ্ধতম একটা হাদিস গ্রন্থ। সহিহ মুসলিম। সো এখানে সহিহ মুসলিমে হাদিসটা আছে হলো ১৯১২ নম্বর হাদিস। তো সেখানে বলা হচ্ছে যে কেয়ামতের দিন কোরআনকে হাজির করা হবে এবং আহলে কোরআনকে। তাইলে উভয় পরস্পরের সপক্ষে মানে পরিত্রাণের জন্য আল্লাহর নিকট হুজরত করবে। মানে আপনি যদি কোরআন বুঝে, বুঝে পাঠ করেন এবং কোরআন অনুযায়ী যদি আমল করেন অর্থাৎ আপনি যদি আহলে কোরআন হন, তাহলে কোরআন আপনার জন্য সুপারিশ করবে। আল্লাহর কাছে কোরআনকে সুপারিশ করার পারমিশন দেওয়া হবে। অ্যাকর্ডিং টু হাদিস। মানে হাদিসের বর্ণনা মোতাবেক কোরআন আপনার জন্য সুপারিশ করবে। ওকে। কোরআন আপনার জন্য সুপারিশ করবে। যে পরিত্রাণের জন্য যে সে কোরআন বুঝে, বুঝে পড়ছে এবং কোরআন অনুযায়ী আমল করছে। আমল করার জন্য বুঝে, বুঝে পড়ছে। হ্যাঁ? সো তাকে পরিত্রাণ দেওয়া হোক। তাকে মুক্তি দেওয়া হোক, তাকে পুরস্কৃত করা হোক। সেজন্য কোরআন সুপারিশ করবে। আচ্ছা এরপরে আরেকটা হাদিস দেখেন। ওকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতকে কি বলে সম্বোধন করছে? দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভিতরের সালাত আদায় করেছেন। অতঃপর বলেছেন, "হে আহলে কোরআন, তোমরা ভিতরের সালাত পড়ো।" তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতকে কি বলে সম্বোধন করছেন? আহলে কোরআন বলে সম্বোধন করছেন। দেখুন আহলে কোরআন আপনি আহল মানে হচ্ছে যারা অনুসরণ করে আরকি। কোন কিছুর অনুসরণ করা। যে যারা আবু জাহেলকে অনুসরণ করে তারা হচ্ছে আহলে আবু জাহেল। যারা আল্লাহর কিতাবের অনুসরণ করে, অন্যান্য আসমানি কিতাব, কোন একটা আসমানি কিতাবের অনুসরণ করে তাদেরকে বলে আহলে কিতাব। কোরআনে বারবার আহলে কিতাব বলা হইছে। আহলে কিতাব। আহলে কিতাব মানে হচ্ছে যাদেরকে আল্লাহ কিতাব দিয়েছেন। মানে ইহুদি, খ্রিস্টান তাদেরকে আল্লাহ কিতাব দিয়েছেন। এবং এই কিতাব যারা অনুসরণ করে তাদেরকে আল্লাহ আহলে কিতাব বলেছেন। হ্যাঁ? তো আমাদেরকে যে কিতাবটা দিয়েছেন সে কিতাবটার নাম কি? কোরআন শরীফ না বুখারী শরীফ? কোরআন। তাহলে আমাদেরকে যে কিতাবটা দেওয়া হয়েছে সেটার নাম কোরআন। তাহলে আহলে কোরআন মানে হচ্ছে যারা কোরআনের অনুসারী বা যারা মুসলমান। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এ কারণেই উম্মতকে কি বলে সম্বোধন করতেন? আহলে কোরআন বলে। যে হে আহলে কোরআন তোমরা ভিতরের সালাত পড়ো। উনি যখন উম্মতকে কোন কমান্ড করতেন তখন উনি অ্যাড্রেস করতেন হচ্ছে আহলে কোরআন বলে। আর আমাদের এই হাদিস পড়ুয়া শাইখুল হাদিসরা বলে আহলে কোরআনরা কাফের। তো এই কথাটা কি হাদিসের সাথে মিলল? আপনি অন্য টার্ম ব্যবহার করতে পারেন। অন্য কোনো কিছু ব্যবহার করতে পারেন। বাট হোয়াই আহলে কোরআন? এরপরে এখন অনেকে বলতেছে আহলে কোরআন দাবিদার। কে কি দাবি করলো তাতে তো কিছু যায় আসে না। আপনি কেন এই টার্মটা ব্যবহার করবেন যে আহলে কোরআন কাফের? এটা তো আপনি কোরআন অস্বীকার করলেন তো হাদিসও অস্বীকার করলেন। আপনি হাদিসের বিরুদ্ধে তো কথা বলতেছেন। এই হাদিসগুলো কি পড়েননি আপনারা? সো খুবই দুঃখজনক বিষয়। আচ্ছা।
এরপরে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। এখন আমরা অনেক সময় মনে করি যে আচ্ছা, আ এই যে এখান থেকে আমি একটু আম পরবর্তী পর্বে আলোচনা করব। অলরেডি ৩০ মিনিট হয়ে গেছে। যে আচ্ছা, কোরআনে তো বলা হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করতে। তা আমরা কিভাবে অনুসরণ করব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আ বৈশিষ্ট্য বা চারিত্রিক বৈশিষ্ট্য কেমন ছিল? এটা আদাবুল মুফরাদ। এই আদাবুল মুফরাদ হচ্ছে ইমাম বুখারীর সংকলিত আরেকটা হাদিস গ্রন্থ। মানে ইমাম বুখারী আরেকটা হাদিস গ্রন্থ সংকলন করেছেন, সেটার নাম হচ্ছে আল আদাবুল মুফরাদ। তো এই আদাবুল মুফরাদের মধ্যে একটা হাদিস আছে। সেখানে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞেস করলেন যে, "হে উম্মুল মুমিনিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চারিত্রিক বৈশিষ্ট্য কি ছিল?" তিনি বললেন যে, "কোরআনই ছিল তার চরিত্র।" রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র ক্যারেক্টার কি ছিল? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ক্যারেক্টার ছিল কোরআন। মানে উনি কোরআন মোতাবেকই চলতেন। মানে উনি নিজের ইচ্ছা মতো, নিজের মন গড়া কোনো কিছু করতেন না। কোরআনে উনাকে যা ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে উনি তাই করতেন। তাহলে উনি কোরআন মেনে চলতেন, কোরআন অনুসরণ করতেন। কোরআনে উনাকে যা নিষেধ করেননি উনি নিজে থেকে সেগুলা কাউকে নিষেধ করতেন না। উনাকে যা কোরআন আদেশ করতে বলছেন উনি সেটাই আদেশ করেছেন, সেটাই উনি নিজে পালন করেছেন। আর যেটা কোরআন নিষেধ করতে বলেছেন সেটা উনি মানুষকে করতে নিষেধ করছেন, নিজে সেটা থেকে বিরত ছিলেন। সো এজন্যই হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন জিজ্ঞেস করা হইছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র কেমন ছিল? উনি বললেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওকে। সো হলো থেকে যে হাদিসে এই যে টার্মটা একবারে এক্সাক্টলি এই টার্মটাই ব্যবহার করা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে আহলে কোরআন বলেই অনুসরণ করেছেন। এবং এই টার্মটা কোরআনিকও। কারণ কোরআনে যেহেতু অন্যান্য আ কিতাবের অনুসরণকারীদেরকে আহলে কিতাব বলা হয়েছে এবং আমাদেরকে আল্লাহ বলা হয়েছে যে আমাদেরকে আল্লাহ বলেছেন যে তোমরা কোরআন অনুসরণ করো। কোরআনকেই আল্লাহ বলেছে যালিকাল কিতাব লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। এই যে হুদা মানে কি? হুদা মানে হচ্ছে পথ প্রদর্শক, পথ নির্দেশনা, হেদায়া বা গাইডেন্স। তাই না? আপনি যখন কোন একটা নতুন জায়গায় যাবেন তখন আপনি সেখানে কি করবেন? একজন গাইড নিবেন বা একটা ম্যাপ বা একটা জিপিএস থাকবে যে আপনাকে রাস্তা দেখাবে। সো টার্ন বাই টার্ন জিপিএস রাস্তা দেখায় দিচ্ছে যে আপনি এবার এখানে লেফট টার্ন নেন, এখানে রাইট টার্ন নেন। এভাবে করে রাস্তা দেখিয়ে জিপিএস আপনাকে আপনার গন্তব্যে নিয়ে যাচ্ছে। তাইলে এই কোরআনটা হচ্ছে আপনার জন্য জিপিএস। দুনিয়ায় আপনি কি করবেন, কি করবেন না, কি করলে আপনি দুনিয়ায় সফল হবেন, কি করলে পরে আপনি আখিরাতে সফল হবেন এগুলো কোরআনে বলে দেয়া আছে। এবং এটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালন করেছেন এবং এটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা পালন করেছে এবং এই কোরআন অনুসরণ করেই সাহাবীরা পুরা পৃথিবীতে আধিপত্য করেছে। মানে কোরআন নাজিলের ২০ বছরের মধ্যে মুসলমানরা সারা পৃথিবী জয় করছে। ওয়ার্ল্ড হেজিমন মানে এখন যেরকম আমেরিকা সারা পৃথিবীর নেতৃস্থানীয় একটা নেশন, ঠিক একই রকমভাবে মুসলমানরা একসময় গ্লোবাল হেজিমন ছিল। পৃথিবীতে নেতৃত্ব দিয়েছিল, পৃথিবীতে কর্তৃত্ব করেছে মুসলমানরা। এবং সেই সময়কাল পর্যন্ত পৃথিবীতে শুধু কোরআনই ছিল। এসব হাদিসের কিতাবের আবির্ভাব কবে হইছে আমরা পরবর্তী পর্বগুলোতে দেখব। তো কিন্তু এবং এই যে হাদিসের কিতাব সেখানেও যদি আমরা দেখি সেখানে এই কোরআনের কথাগুলোই বলা আছে। সো তারাবির সময় হয়ে গেছে। অনেকেই হয়তো তারাবিতে যাবেন। সো আজকে আর লম্বা করব না। আমরা আ আগামী পর্বে আমরা আরো কতগুলো জিনিস দেখব। আ যে এই যে কোরআন এবং সুন্নাহকে আঁকড়ে ধরার যে আ আ বিধানগুলো সেখানে আসলে হাদিস কি বলতেছে? সুন্নাহ কি? সুন্নাহ হচ্ছে ওই যে কোরআন আঁকড়ে ধরার নামই হচ্ছে সুন্নাহ। কোরআন অনুসরণ করা, কোরআন মেনে চলা সেটাই সাহাবীরা করেছেন, সেটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন। সো আমরা সেসব জিনিসগুলো আরেকটু দেখব। মানে আ হাদিসের কিতাবে কোরআন অনুসরণের কথা যে কথাগুলো আমি বলতেছি এই কথাগুলো হাদিসের কিতাবেই আছে। কিন্তু এই কথাগুলো আমাদের শায়খরা বলে না। ওনারা যেগুলো কোরআনে এবং দেখবেন আমরা যখন আমি এটা ক্লিয়ার করলাম যে না কোরআনের সাথে সাংঘর্ষিক যে হাদিসগুলো সেগুলো নিয়েই আমরা প্রশ্ন তুলতেছি। এবং আমরা কোরআনের সাথে সম্পর্কিত যে হাদিসগুলো আপনাকে আগে কোরআনের আয়াত বলতে হবে। কোরআনের আয়াত বলে তারপরে আপনি বলবেন যে এই প্রসঙ্গে বুখারী শরীফে একটি হাদিস আছে। হ্যাঁ, সেটা কোরআনের ব্যাখ্যা হতে পারে, সেটা কোরআনের বিশ্লেষণ হতে পারে।
আ সেই প্রসঙ্গে একটা হাদিস থাকতে পারে, সেই প্রসঙ্গে ইতিহাসও একটা বর্ণনা থাকতে পারে। কারণ আমরা তো ইসলামের ইতিহাস থেকে অনেক কিছু জানতে পারি। আমরা জানি খোলাফায়ে রাশিদিনের অনেক কিছু তো আমরা ইসলামের ইতিহাস থেকে জানি। সো সেই জিনিসগুলো আমরা জানবো। তো যখনই এটা ক্লিয়ার করলাম তখনই তারা বলল যে, "না, কোরআনের সাথে সাংঘর্ষিক যে হাদিস সেগুলোই তো আমাদেরকে সবার আগে মানতে হবে।" কারণ আমাদের এজন্যই তো বললাম যে আমাদের যে ধর্মচর্চা সেটার সাথে তো কোরআনের খুব একটা সম্পর্ক নাই। তো কোরআনের বিপরীত বা কোরআনের সাথে সাংঘর্ষিক এই ধর্মচর্চার প্রচলনটা কোত্থেকে আসলো? সেটা আসছে কোরআনের সাথে সাংঘর্ষিক হাদিসগুলোর মাধ্যমে। সেগুলো যদি আমরা বাদ দিই তাহলেও আমাদের অনেক রিচুয়ালস টিকে না। সেজন্যই আমরা জোর জবরদস্তি করা শুরু করতেছি যে না কোরআনের সাথে সঙ্গতিপূর্ণ হাদিস মানলে হবে না। যেগুলো কোরআনের সাথে সাংঘর্ষিক সেগুলো মানতে হবে। কিন্তু সেগুলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানতে বলেননি বা কোরআনের সাথে সাংঘর্ষিক কোনো কিছু যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতে পারেন না, এটা তো একেবারে প্রিটি কমন সেন্স। মানে একজন মানুষ যদি অন্ধ বধির না হয়, তাহলে এটা না বুঝতে পারা তো কোনো যৌক্তিক কারণ নাই। কেউ যদি কোরআন একটু বুঝে পড়ে, হ্যাঁ? সো এবং হাদিসও যদি কেউ বুঝে পড়ে, আমরা এই যে রমজান জুড়ে যতগুলো পর্বই করব আমরা হাদিসের ভিত্তিতে করব যে হাদিসে কি বলা আছে। পর্দা নিয়ে, পোশাক নিয়ে, নামাজ নিয়ে যতদূর সম্ভব আমরা হাদিস থেকে দেখানোর চেষ্টা করব এবং হাদিস থেকে এই অ্যানোমালি গুলো, গরমিল গুলো। কারণ হাদিস হচ্ছে জেনারেল আজকে আমরা হাদিসকে কেউই হোলস অ্যাকসেপ্ট করে না। সেসব জিনিসগুলো আমরা দেখব পরবর্তী পর্বগুলোতে। সো এর পরের পর্বে আমরা এ বিষয়ে আরো আলোচনা করব। তো আশা করি সাথে থাকবেন। আমরা হয়তো কালকে করতে পারব না। পরশুদিন হয়তো আরেকটা পর্ব করব।